আমি 100 তুলে ফেলেছি। এই তো 100, 3, 4, 5, 6, 7, 8। ও মাই গড, আজকে আমার। আসসালামু আলাইকুম, হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, ঈদের ছুটি শেষের দিকেই প্রায়। তো আমার ছুটি কালকে শেষ হয়ে গেছে। 2 দিন থেকে মানে সকালে এসে দুপুরের দিকে যাচ্ছি বাসায় দোকানে, হাফবেলা করে দোকান করছি, কারণ এখন একদমই লোকজন নাই। সারাদিন খালি বসে থাকা, ঘুরে থাকা, বাজারে আর কোনো কাজ হচ্ছে না। যে কারণে সকালে আসছে, এসে এরকম টাইমে চলে যাচ্ছে। তো কালকে এসে এরকম টাইমে চলে গেছিলাম, আজকে এরকম টাইমে চলে যাচ্ছে। বের হয়েছি আর একটু আগে, তো একটু গল্প হয়েছিলাম ওখানে বসে থেকে আরো ভাই ব্রাদারের সাথে। গল্প শেষ করে বের হয়ে এলাম। বের হয়ে এখান থেকে তেল নিয়ে নিলাম, কারণ আবার আসা লাগবে আমাকে বাজারে একটা জিনিস কিনতে, তারপরে কালকে একটু কাটাখালি যাওয়া লাগবে, মানে যে কারণে একবারে তেল নিয়ে নিলাম। আর এখানকার তেলটা সব থেকে ভালো তেল, যে কারণে আমি এই জায়গা থেকে তেল নিই। যদি এদিকে না আসা হয় তখন ওই দিক থেকে বাধ্যতামূলক তেল নেওয়া লাগে, তাছাড়া এখান থেকে তেল নেওয়া হয় আমার প্রতিবার। আর ভাই এমন রোদের তাপ, এই যে পা এভাবে পা আছে, তারপরে মনে হয়েছে যে পা একদম গরম হয়ে গেছে রোদের তাপে, চিটপিট চিটপিট করছে পা, মনে হচ্ছে এরকমটা একদম অবস্থা। গরম, প্রচুর গরম ভাই রাজশাহীতে। এই তেল নিতে লেগে এখানে দাঁড়াইছিলাম, তাতেই ঘামে একদম মনে হচ্ছে সহ্য হয়ে যাবে। তো এখন বাসায় যাবো, বাসায় যেয়ে খাওয়া দাওয়া করে আর একটু কাজ আছে, সেই কাজগুলো সারতে হবে আমার কিছুদিনের ভিতরে। সামনের সপ্তাহে কোয়েল পাখির বাচ্চা উঠে যাবে, তো ভাবছি বাচ্চাগুলো ওঠার আগে তাদের ব্রুডিং এর জায়গাটা ঠিক করে রাখার। যে কারণে আমি এখন যাবো বাসায়, বাসায় যে খাওয়া দাওয়া করে আবার একটু কাঠমেলে যাবো, কাঠমেলে যে কয়েকটা কাঠলি এনে সেটাতে লাগাবো, লাগাই ঠিক করবো। ভাই পা এমন গরম হয়েছে, মানে মনে হচ্ছে যে পা ঘুরে যাচ্ছে এরকম। আর সকাল থেকে বিকাল পর্যন্ত রাস্তায় কোনো চাপ নাই, কোনো গাড়ি ঘোড়া নাই তেমন, একদম ফাঁকা। আর আপনার সন্ধ্যার আগ থেকে শুরু হয়েছে গাড়ি ঘোড়ার চাপ, মানে মানুষজন সারাদিন বাড়াইছে না, সন্ধ্যাবেলায় যত বেড়ায় বাড়ির থেকে বাড়াইছে বেড়াইতে দিয়ে রাস্তায় তখন প্রচুর চাপ থাকে। আর এরকম টাইমে একদমই ফাঁকা রাস্তা কিন্তু এখন। আর আপনি এই রাস্তাতে যদি সন্ধ্যার পরে আসেন তাহলে বুঝতে পারবেন যে কি পরিমাণে চাপ থাকে রাস্তাতে। তো কালকেও ভিডিও করছিলাম একটা, তো ভিডিও করতে পরে মনটা খারাপ হয়ে যায়। কালকে গেছিলাম এক জায়গাতে চা খাইতে, আর চাটা ওখানকার জোশ ছিল, তো ওটারও ভিডিও আসবে। আমি ওখানে যাওয়ার পরে যখন বুঝতে পারি যে ভিডিও হয়নি, ব্যাটারি শেষ, তখন আমি মোবাইলে কিছু ধারণ করে রেখেছিলাম আর ক্যামেরাতে প্রথমের কিছু ভিডিও আছে, তো এগুলো দিয়ে একটা ভিডিও ভাবছি ওটা করবো, তারপর ওটা পোস্ট করব। তো পোস্ট করে নিয়ে যে ওটা এডিট করা হয়নি, আজকে এডিট করব। তো আগের মতো আর ভিডিও দিতে পারছি না আপনাদেরকে, কারণ একটু ব্যস্ততা হয়ে আছে এখন। আমার যে পিসিটা ছিল ওই পিসিটা তো নষ্ট হয়ে গেছে, মাদারবোর্ড একদম নষ্ট হয়ে গেছে, বাকি সব ভালো ছিল, পাওয়ার সাপ্লাই, এসএসডি, র্যাম সবকিছু ওগুলার ভালো আছে, কিন্তু মাদারবোর্ড নষ্ট হয়ে গেছে। যে কারণে আমার আরেকটা পিসি ছিল, ওই পিসিটা ঠিক করে এনেছি, কিন্তু পিসি এখনো সব রকম মানে সফটওয়্যার করে নামানো হয়নি, পিসিতে ঠিক মতো বসা হয় না, গরমের কারণে আমি পিসিতেও বসি না ঠিক করে। তো ভাবছি যে এবার পিসিটা একদম ঠিক করে তারপর আবার ভিডিও এডিট করা শুরু করবো। আর কালকে এই রাস্তা দিয়ে দুপুরে যাওয়ার সময় আমি 105 তুলেছিলাম, তো দেখি আজকে কত উঠে। কালকে 105 তোলার পরে ওই ব্যাগের কাছে চলে গেছিলাম, যে কারণে পরবর্তীতে আর তুলতে পারিনি, কারণ ব্যাগ জায়গাতে একটু এমন তেমন হলে পড়ে যাবো। অলরেডি 94, 100, মানে ওই ব্যাগের কাছে যেতে আজকে আমার ওখানে 105 থাকতে পারে, 103, 4। ও এই যে এই ব্যাগের কারণে আমি তখন কালকে থামে গেছিলাম, কারণ ব্যাগটা তো অনেক, এই যদি পুরো ভাবে স্লিপ খেয়ে পড়ে যায় তো অবস্থা তেনা তেনা হয়ে যাবে।
আর এখন দেখছেন কি সুন্দর ফাঁকা। আর এই জায়গাটায় বিকালের পরে মানে আছরের আজানের পরে যদি আসা হয় তো এত পরিমাণে মানুষ, আর 3-4টা ভ্যান নিয়ে এসে দোকান বসেছে। ব্রিজের অবস্থা দেখছেন কি পরিমাণে ময়লা করেছে ভাই। এটা কোনো মানে ব্রিজ না অন্য কিছু বলা মুশকিল, যে দোকান বসায় ফেলে একদম কি পরিমাণে ময়লা। তো অনেকদিন পরে আজকে ভিডিও করছি। দোকান থেকে আসার পথে অনেকদিন ভিডিও করা হয় না, যে কারণে আজকে ভিডিও করছি। যে দোকান থেকে আসার পথে আপনাদের ভিডিও করা হয় না, ভিডিও করা হয় না। আর দোকান থেকে আসার পথে ভিডিও করছি না কারণ একই রাস্তা দিয়ে একই ভাবে প্রতিদিন ভিডিও করা হচ্ছে, তাই যে কারণে ভিডিও করছি না। তো একটু সবকিছু গোছাই নিলে আবার আগের মতন শুরু করে দেবো। তারপরও ক্যামেরা নিয়ে যেতাম, ওই ব্যাগটাও হারাই গেছে। ক্যামেরার ওয়াটারপ্রুফ কেসটাই আমি খুঁজে পাচ্ছিলাম না যে কোথায় রেখেছিলাম। পরে একদিন খুঁজে পেয়েছি, বলে এসেছিলাম বাসায় যে ওটা খুঁজে রাখবো, কারণ ওইটা লাগবে। পানি হলে যে কোনো সময় পানি আসলে রাস্তার মাঝে ওইটা দিয়ে ক্যামেরাটা বাঁচানো যাবে। আর এই গরম যে কদিন পড়ছে সে কদিন আমি ভাই দুপুরে হয়তো সকালে তো গোসল করে তো করা যাচ্ছে, আর বাসায় আসার পর আবার সন্ধ্যায় হয়তো গোসল করছি। গোসল করার পরে যদি 5টা মিনিট বাইরে থাকছি তাহলে আবার মানে ঘামে ঘুমে একাকার অবস্থায় আছি। এত পরিমাণে গরম কি যে একটা অবস্থার আছে এতে। আবার কোনো কোনো জায়গাতে দেখছি যে 45 পর্যন্ত তাপমাত্রা হয়েছে রাজশাহীতে। ফাঁকা রাস্তা, আবার একটু টানবো দেখি, দেখি চান্সে পাই। ক্লাস প্লেট লাগানোর পরে কালকে আমার ফার্স্ট 4 গিয়ার 105 টানা হয়েছিল, কারণ ঠিক মতো এটা টানা হয় না আগের মতো ক্লাস প্লেট লাগানোর পরে। আর টানার মতো রাস্তা এখন রাজশাহীতে সেরকম নাই যে টানবো, কারণ গাড়ি ঘোড়ার চাপ চুপ অনেক বেশি। আবার আমি 100 তুলে ফেলেছি। এই তো 100, 3, 4, 5, 6, 7, 8। ও মাই গড, আজকে আমার মানে এটা ফার্স্ট বললাম যে 108 পর্যন্ত এটাতে। তাছাড়া আজ পর্যন্ত আমি কোনোদিন 108 পাইনি। 103-এর পুরো কোনোদিনই উঠতে পেরেছিলাম না 4 গিয়ার দিয়ে। আর 5 গিয়ারে দিলে তো তখন 100তেই উঠছিল না, এখন 100-এর উপরে ওঠে। কিন্তু 4 গিয়ারে দিয়ে এবার অনেক পেয়ে গেছি, 108 কম বিষয়। তো যাক, আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন একটা।